সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, তবে বিভিন্ন জায়গায় দফায় দফায় একদম শিশির যেভাবে পড়ে সেভাবে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তো এই বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন চলতে থাকবে। তবে আপনাদেরকে এবার জানাবো যে আগামী 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী ধরনের বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা একদমই থাকছে না। তো এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমরাও কিন্তু ম্যাপ থেকে দেখতে পাচ্ছি। তবে এই নয় যে 21 তারিখ পর্যন্ত কোনো রকম দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটবে না। প্রথমেই আপনাদেরকে জানাবো, যেহেতু আমাদের বঙ্গোপসাগরে নিম্নচাপ চলছে, তো সেই নিম্নচাপের দরুন কিন্তু যে বাতাস কিন্তু আমাদের প্রবাহিত হচ্ছে, যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে বাতাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এইখানে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, তো এই বাতাসের সাথে কিন্তু অসংখ্য মেঘ দফায় দফায় ঢুকছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর। তো এই মেঘ যে যে জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়ে যাবে, তো সেই সব জায়গাগুলোতে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি চলবে। তো এমনটাই কিন্তু আমরা ম্যাপ থেকে জানতে পারছি। তো এই দফায় দফায় ছিটে ফোটা বৃষ্টি কিন্তু আগামী 21 তারিখ পর্যন্ত বজায় থাকবে। তো 21 তারিখের পর কি ভারী বৃষ্টি হবে, তো এটা কিন্তু আপনাদেরকে পরবর্তী যে আপডেটগুলো আসবে, তো সেই সব আপডেটগুলোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদেরকে জানিয়ে দেব আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ কিন্তু বৃষ্টির তেমনভাবে সম্ভাবনা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। তো শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিকাল 4টে নাগাদ কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। তবে মেঘলা থাকলেও আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দেব যে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো কিসের সম্ভাবনা থাকবে? থাকবে আগামী 21 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন আর্দ্রতাজনিত অস্বস্তি গরমে কিন্তু নাজেহাল হবে দক্ষিণবঙ্গের মানুষ। তবে হ্যাঁ, বাতাস তো বইবেই, আকাশ মেঘলা থাকবে, বাতাস বইবে, ঝিরিঝিরি বৃষ্টিপাতও হবে। তো আর্দ্রতাজনিত অস্বস্তি গরমও কিন্তু সেই সব টাইমগুলোতে বজায় থাকবে। তবে রাত্রের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাত্রের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি একটু শান্তি পাওয়া যেতে পারে। তবে দিনের বেলায় কিন্তু আগামী 21 তারিখ পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আর আমরা যেটা দেখব যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে বাতাসটা বইছে, তো সেই বাতাস কিন্তু আগামী দিনে বেশি আসতে চলেছে নাকি এইভাবে কি কেটে যাবে। তো আজকে আমরা যদি দেখি বিকেল 4টে নাগাদ, তো আজকে আমরা বিকেল 4টে নাগাদ যদি দেখি, তো বাতাস কিন্তু যেমনটাই বইছে তেমনটাই বইবে। তবে বাতাস কিন্তু বেশি হবার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র চিটাগংয়ের কাছে একটু বাতাসের গতিবেগটা একটু বেশি থাকছে। তো আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, তো আগামীকাল হলদিয়া গঙ্গাসাগরে কিন্তু একটু বেশি থাকবে। তবে কলকাতা লাগোয়া বেশ কিছু দক্ষিণবঙ্গে বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগেই বইতে থাকবে। তো আপনাদেরকে এবার জানিয়ে দেব যে বৃষ্টিপাত যে বললাম 21 তারিখের মধ্যে কিন্তু হবে না। তো আমরা এবার আপনাদেরকে ম্যাপ থেকে সরাসরি দেখিয়ে দেব যে বৃষ্টিপাতেরও কেমন আপডেট থেকে যাচ্ছে। তো আমরা 5 দিনের মধ্যে যদি আমরা প্রথমে দেখি, তো আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাত নেই বললেই চলে, একদম ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে। তো আগামী 10 দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে তেমনভাবে আমরা বৃষ্টিপাত পাচ্ছি না, তবে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি খেপে খেপে দফায় দফায়। তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু কোনো রকম সতর্কবার্তা নেই বৃষ্টিপাত বা ঝড় বা বজ্রপাতের। তো পরবর্তী আপডেট আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।